আজকের ভিডিওতে আমরা ক্লাস 5 এর ইংলিশ বিষয়ের লেসন 10 আ গ্রেট সোশ্যাল রিফর্মার এই প্রোজটির সম্পূর্ণ অংশের লাইন বাই লাইন বাংলায় পড়ব। তো এর আগে অর্থাৎ লেসন 9 পর্যন্ত সবগুলোই কমপ্লিট করে দেওয়া রয়েছে এবং সমস্ত অ্যাক্টিভিটি করে দেওয়া রয়েছে। যারা তোমরা দেখোনি ডেসক্রিপশন বক্স চেক করে নিও, সেখান থেকে লিঙ্ক পেয়ে যাবে। তো দেখো, আর আজকে চ্যানেলে যারা প্রথম এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। দেখো, শুরু করছি। আ গ্রেট সোশ্যাল রিফর্মার। আ গ্রেট মানে হচ্ছে একজন মহান, সোশ্যাল রিফর্মার হচ্ছে সমাজ সংস্কারক। তাহলে একজন মহান সমাজ সংস্কারক। লেটস রিড, চলো পড়া যাক। শি ইজ বেগম রোকেয়া। শি ইজ তিনি হলেন বেগম রোকেয়া। আ রিমার্কেবল ওমেন একজন লক্ষণীয় বা একজন অসাধারণ মহিলা। হুজ এফোর্টস যার প্রচেষ্টা কনসিডারেবলি চেঞ্জড। কনসিডারেবলি মানে হচ্ছে প্রচুরভাবে, চেঞ্জড হচ্ছে পরিবর্তন করে দিয়েছিল। দ্য স্টেট মানে অবস্থা, কিসের অবস্থা? অফ ফিমেল এডুকেশন নারী শিক্ষা ইন বেঙ্গল বাংলায়। তাহলে শি ইজ বেগম রোকেয়া, তিনি হলেন বেগম রোকেয়া একজন লক্ষণীয় মহিলা যার এফর্টস অর্থাৎ যার প্রচেষ্টা প্রচুরভাবে পরিবর্তন করে দিয়েছিল বাংলার নারী শিক্ষার অবস্থা। হার ফুল নেম ওয়াজ, তার পুরো নাম ছিল বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তার পুরো নাম ছিল কি? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। শি ওয়াজ কাইন্ড, তিনি ছিলেন কাইন্ড মানে দয়ালু, অ্যান্ড জেনারাস মানে উদার, টু দ্য ডিসঅ্যাডভান্টেজড ওমেন অফ বেঙ্গল। কাদের প্রতি? ডিসঅ্যাডভান্টেজড মানে হচ্ছে অনগ্রসর, উইমেন হচ্ছে মহিলা, অনগ্রসর মহিলাদের প্রতি তিনি দয়ালু, এবং জেনারাস মানে হচ্ছে উদার ছিলেন। কোথাকার? অফ বেঙ্গল অর্থাৎ বাংলার। অ্যান্ড এক্সটেন্ডেড এবং প্রসারিত করেছিলেন হার হেল্পিং হ্যান্ড তার সাহায্যের হাত, টু দ্য পোর দরিদ্রদের প্রতি, অ্যান্ড দ্য হেল্পলেস এবং অসহায়দের প্রতি। বোঝা গেল? তাহলে তিনি ছিলেন দয়ালু এবং উদার কাদের প্রতি? বাংলার যে অনগ্রসর মহিলা রয়েছে তাদের প্রতি, এবং তিনি তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন দরিদ্র এবং অসহায়দের প্রতি। শি ওয়াজ তিনি ছিলেন দ্য পায়োনিয়ার। পায়োনিয়ার মানে হচ্ছে পথিকৃৎ বা অগ্রদূত। ইন সেটিং আপ প্রতিষ্ঠা করতে, আ স্কুল একটা বিদ্যালয়, ফর দ্য পোর মুসলিম গার্লস অফ বেঙ্গল বাংলার পোর মানে হচ্ছে দরিদ্র মুসলিম মেয়েদের জন্য যে বিদ্যালয় স্থাপনের তিনি ছিলেন পথিকৃৎ অর্থাৎ তিনি শুরু করেছিলেন। শি স্ট্রংলি বিলিভড, তিনি স্ট্রংলি মানে হচ্ছে গভীরভাবে, বিলিভড হচ্ছে বিশ্বাস করতেন, ইন দ্য নিড অফ মডার্ন এডুকেশন ফর ওমেন। শি স্ট্রংলি বিলিভড তিনি গভীরভাবে বিশ্বাস করতেন, ইন দ্য নিড প্রয়োজনীয়তা, কিসের প্রয়োজনীয়তা? অফ মডার্ন এডুকেশন আধুনিক শিক্ষা, ফর উইমেন মহিলাদের জন্য আধুনিক যে শিক্ষার প্রয়োজন সেটা তিনি গভীরভাবে বিশ্বাস করতেন। নেক্সট, বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি। বেগম রোকেয়া ওয়াজ বর্ন, বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন, ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট, অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে ধনী মুসলিম ফ্যামিলি, ধনী মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো যদিও শি নেভার ওয়েন্ট টু স্কুল, শি নেভার তিনি কখনোই, ওয়েন্ট মানে যায়নি, শি নেভার ওয়েন্ট তিনি কখনোই যাননি, টু স্কুল বিদ্যালয়ে। রোকেয়া এডুকেটেড হারসেলফ, রোকেয়া এডুকেটেড হচ্ছে শিক্ষিত করে তুলেছিলেন, হারসেলফ হচ্ছে নিজেকে, থ্রু হার ওন ইন্টারেস্ট অ্যান্ড এফোর্টস। থ্রু মানে মধ্য দিয়ে, কিসের মধ্য দিয়ে? হার ওন ইন্টারেস্ট তার নিজের আগ্রহ, অ্যান্ড এফোর্টস প্রচেষ্টার মধ্য দিয়ে। তাহলে বোঝা গেল, দো শি নেভার ওয়েন্ট টু স্কুল যদিও তিনি কখনোই স্কুলে যাননি, রোকেয়া এডুকেটেড হারসেলফ থ্রু হার ওন ইন্টারেস্ট অ্যান্ড এফোর্টস। রোকেয়া তার নিজেকে শিক্ষিত করে তুলেছিলেন তার নিজস্ব আগ্রহ এবং প্রচেষ্টার মধ্য দিয়ে। শি লার্নড অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাট হোম। শি লার্নড তিনি শিখেছিলেন, অ্যারাবিক অর্থাৎ আরবি, অ্যান্ড পার্সিয়ান অর্থাৎ পার্সি, অ্যাট হোম বাড়িতেই, অ্যান্ড অলসো রিসিভড লেসন্স ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। অলসো রিসিভড
এছাড়াও কি গ্রহণ করেছিলেন? লেসন্স হচ্ছে পাঠ। কি পাঠ? বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, বাংলা এবং ইংরেজি পাঠও তিনি গ্রহণ করেছিলেন। সাম গ্রেট বুকস, কিছু গ্রেট বুকস হচ্ছে মূল্যবান বই, রিটেন বাই হার, তার দ্বারা লেখা হয়েছিল, বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, বাংলা এবং ইংরেজিতে, উইল বি রিমেম্বার্ড ফর এভার, উইল বি রিমেম্বার্ড যেগুলো স্মরণীয় হয়ে থাকবে, ফর এভার মানে চিরদিনের জন্য স্মরণীয় হয়ে থাকবে। তাহলে সাম গ্রেট বুকস রিটেন বাই হার, কিছু মূল্যবান বই যেগুলো তিনি লিখেছিলেন, কিসে লিখেছিলেন? বেঙ্গলি এবং ইংলিশে, সেগুলো চিরস্মরণীয় হয়ে থাকবে। বেগম রোকেয়া রোট, বেগম রোকেয়া লিখেছিলেন এক্সটেন্সিভলি মানে হচ্ছে ব্যাপকভাবে, অন দ্য নিড ফর সোশ্যাল রিফর্মস, কিসের উপর? অন দ্য নিড মানে প্রয়োজনীয়তা, কিসের? ফর সোশ্যাল রিফর্মস, সামাজিক সংস্কারের যে প্রয়োজনীয়তা তার উপর তিনি এক্সটেন্সিভলি মানে হচ্ছে অনেক ব্যাপকভাবে তিনি লেখালেখি করেছিলেন। সাম অফ হার ফেমাস বুকস, সাম মানে কিছু, অফ হার ফেমাস বুকস তার বিখ্যাত বইগুলো, ইনক্লুড অর্থাৎ তার মধ্যে কী কী রয়েছে? সুলতানাস ড্রিম, মতিচুর অ্যান্ড পদ্মারাগ। তাহলে সাম অফ হার ফেমাস বুকস ইনক্লুড সুলতানাস ড্রিম, মতিচুর অ্যান্ড পদ্মারাগ, তার বিখ্যাত বইগুলোর মধ্যে রয়েছে সুলতানা ড্রিম, মতিচুর এবং পদ্মরাগ। শি রোট এগেনস্ট সোশ্যাল ইনজাস্টিস, শি রোট তিনি লিখেছিলেন, এগেনস্ট মানে বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে? সোশ্যাল ইনজাস্টিস, সামাজিক অন্যায় যে অবিচার তার বিরুদ্ধে লিখেছিলেন। অ্যান্ড দ্য রেস্ট্রিকশনস মানে হচ্ছে যে সীমাবদ্ধতা, সাফার্ড বাই ওমেন, যারা যেগুলো সাফার করতো বা যেগুলো ভোগ করতো কারা? মহিলারা। তাহলে তিনি কিসের উপর লিখেছিলেন? সমাজের যে অত্যাচার বা অবিচার সেটার উপর, এবং মহিলারা যে সীমাবদ্ধতা ভোগ করতো সেই বিষয়ের উপর তিনি লিখেছিলেন। রোকেয়া হ্যাড ইমেন্স ফেথ ইন উইমেন্স পাওয়ার, রোকেয়ার ছিল ইমেন্স ফেথ মানে গভীর বিশ্বাস, ফেথ মানে বিশ্বাস, ইমেন্স মানে হচ্ছে গভীর, ইন উইমেন্স পাওয়ার মানে মহিলাদের ক্ষমতার উপর তার গভীর বিশ্বাস ছিল। অ্যান্ড এবং প্রোক্লেমড মানে ঘোষণা করেছিলেন, দ্যাট যে উইদাউট দ্য হেল্প অফ উইমেন, উইদাউট মানে ছাড়া, কি ছাড়া? দ্য হেল্প অফ উইমেন মহিলাদের সাহায্য ছাড়া, আ ফ্যামিলি ক্যান নেভার স্ট্যান্ড, আ ফ্যামিলি একটা পরিবার, ক্যান নেভার স্ট্যান্ড কখনোই দাঁড়াতে পারে না। বোঝা গেল? তাহলে রোকেয়ার মহিলাদের যে পাওয়ার বা ক্ষমতা তার উপর গভীর বিশ্বাস ছিল, এবং তিনি ঘোষণা করেছিলেন যে একটা মহিলার সাহায্য ছাড়া একটা পরিবার কখনোই দাঁড়াতে পারে না। শি কোয়েশ্চেন্ড দ্য জেন্ডার্ড ডিভিশন অফ লেবার, শি কোয়েশ্চেন্ড তিনি প্রশ্ন তুলেছিলেন, দ্য জেন্ডার ডিভিশন অফ লেবার শ্রমিকদের যে জেন্ডার ডিভিশন অর্থাৎ যে লিঙ্গ বৈষম্য তার উপর প্রশ্ন তুলেছিলেন। অ্যান্ড ফেল্ট এবং অনুভব করেছিলেন, দ্যাট যে দেয়ার শুড বি নো জেন্ডার ইনইকুয়ালিটি, দেয়ার শুড বি নো অর্থাৎ সেখানে উচিত নয় কোনো জেন্ডার ইনইকুয়ালিটি মানে যে লিঙ্গের যে অসমতা সেটা কিন্তু কখনোই উচিত নয়, এটা তিনি অনুভব করেছিলেন। বেগম রোকেয়া ছিলেন আ স্ট্রং হিউম্যানিস্ট, একজন মহান হিউম্যানিস্ট মানে হচ্ছে মানবতাবাদী। তাহলে বেগম রোকেয়া ছিলেন একজন মহান মানবতাবাদী। শি গেভ লেসন্স টু উইমেন অন ভেরিয়াস সাবজেক্টস, শি গেভ লেসন্স তিনি পাঠ দান করেছিলেন বা তিনি পাঠ মানে শিখিয়েছিলেন, টু উইমেন মহিলাদেরকে, অন ভেরিয়াস সাবজেক্টস মানে বিভিন্ন বিষয়। শি ওয়াজ দ্য ফাউন্ডার অফ, তিনি ছিলেন ফাউন্ডার মানে হচ্ছে প্রতিষ্ঠাতা, অফ আঞ্জুমান ই খাওয়াতিন ই ইসলাম, আ মুসলিম উইমেন্স অ্যাসোসিয়েশন। তাহলে তিনি কিসের প্রতিষ্ঠাতা ছিলেন? এই আঞ্জুমান ই খাওয়াতিন ই ইসলাম, এটা একটা মুসলিম মহিলা সমিতি, তার প্রতিষ্ঠাতা ছিলেন। রোকেয়া হ্যাড আ ডিপ বিলিফ, রোকেয়ার ছিল ডিপ বিলিফ গভীর বিশ্বাস, ইন দ্য ইনহেরেন্ট ইউনিটি অফ আওয়ার নেশন, কিসের উপর বিশ্বাস ছিল? ইনহেরেন্ট ইউনিটি মানে সহজাত যে ঐক্যবদ্ধতা বা একতা, অফ আওয়ার নেশন আমাদের জাতির যে সহজাত একতা তার উপর রোকেয়ার গভীর বিশ্বাস ছিল।
তাহলে এটাই ছিল তোমাদের এই লেসন 10-এর সম্পূর্ণ অংশে লাইন বাই লাইন বাংলায় অনুবাদ। এর পরের ক্লাসে আমরা এর থেকে যে অ্যাক্টিভিটি অর্থাৎ প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।